আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি দেখছিলাম, কেউ একজন বলো তো। লাস্ট ল্যাবে আমরা কি দেখলাম? পারমিশন তো দেওয়া আছে। কে বলতে পারবে না লাস্ট ল্যাবে কি দেখলাম আমরা? ক্লাসের বেসিক্স দেখছি, আর কয়েকটা টপিক নিয়ে আমরা ডিসকাস করছি, যে সি প্লাস প্লাস এর মেইন ফিচারগুলা, যেটা সি প্লাস প্লাসকে সি থেকে আলাদা করে ফেলে। সো আমরা তিনটা ফিচার নিয়ে কথা বলছিলাম। ফার্স্টেরটা ছিল হলো পলিমরফিজম। সেকেন্ডটা ছিল, কে বলতে পারবা তিনটা পয়েন্ট কি কি ছিল? ভাই আরেকটা ছিল ইনহেরিটেন্স। আচ্ছা, ইনহেরিটেন্স, লাস্ট ইনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন। সো তিনটা ছিল। সো তিনটার ভিতরে আমরা ইনহেরিটেন্সের কয়েকটা পার্ট দেখতেছিলাম, যে ইনহেরিটেন্স বেসিক্যালি ক্লাসের একটা ফিচার। সো আমরা ক্লাস নিয়ে দেখা শুরু করছিলাম ফার্স্টে। সো লাস্ট ক্লাসে আমরা একটা ক্লাস কিভাবে লিখতে হয় সেটা দেখছি। ক্লাসের যে দুইটা পার্ট থাকে, একটা হলো যে মেম্বার ভ্যারিয়েবলগুলা, আর মেম্বার ফাংশন, যেটা হলো ক্লাসের ফাংশনালিটিগুলা, সেগুলো দেখছি। আর একটা অবজেক্ট ক্রিয়েট করে তার উপরে আমরা ওই ফাংশনালিটিগুলো টেস্ট করে দেখছি। এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের কাজ। আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হলো এই ক্লাসের স্পেশাল একটা প্রপার্টি দেখব। এটা শেষের দিকে করা যেত, কিন্তু আমরা শুরুতে করে ফেলি। সেটা হলো এই যে ইনহেরিটেন্স ব্যাপারটা যে আমরা লিখছি, এই ইনহেরিটেন্স কাজ কিভাবে করবে সেটার বেসিক্স আমরা কিছু দেখব। আর ক্লাসের একটা স্পেশাল থিং আছে, কনস্ট্রাক্টর বলে। সব যেই ল্যাঙ্গুয়েজেই করো না কেন, সব ল্যাঙ্গুয়েজে ক্লাসের জন্য একটা কনস্ট্রাক্টর থাকে। সেই কনস্ট্রাক্টরের ব্যাপারে একটু দেখব। শুরুতে আমরা ইনহেরিটেন্সের একটু বেসিক শুনে আসি, জাস্ট বেসিকটা কি। আচ্ছা, ইনহেরিটেন্সের ওয়ার্ডের মিনিং তো, যে আমরা যেমন ছেলে বাবার সম্পত্তি পায়, ইনহেরিট করে, বা তুমি কারো থেকে উত্তরাধিকার সূত্রে কিছু পাইছো বা ইনহেরিট করছো, কিছু প্রপার্টি তুমি নিছো, সেটা হলো ইনহেরিট করা। সো ক্লাসের ক্ষেত্রে ইনহেরিটেন্সটা সিমিলার। সো আমরা একটা বেসিক একটা ক্লাস থেকে অন্য একটা ক্লাসকে ইনহেরিট করাইতে পারি। ধরো আমার একটা ক্লাস আছে, এটা ধরো ক্লাস 1, CL1 বলতেছি। ওর যে প্রপার্টিগুলা আছে সেই প্রপার্টিগুলা সহ আমি নতুন একটা ক্লাস বানাইতে পারি, ক্লাস 2 ধরো বানাইলাম। ওর প্রপার্টিগুলো ইনহেরিট করে, ওর যা যা প্রপার্টি থাকবে সেই প্রপার্টি সবগুলাই আমরা ক্লাস 2 এর ভিতরে দিয়ে দিব। সো এইটাই হলো একদম বেসিক হলো ইনহেরিটেন্সের। ইনহেরিটেন্সের এক্স্যাক্ট এই কাজটাই ঘটে, ঠিক আছে? সো জাস্ট আগের জনের প্রপার্টিগুলো, যাকে ইনহেরিট করতেছি তার প্রপার্টি ফাংশনালিটিগুলা আমরা ইনহেরিট করব। আচ্ছা, সো এটা একটা ছোট্ট একটা রুল আছে, যে কারা কাকে ইনহেরিট করা উচিত বা করতে পারবে। এটার ছোট্ট একটা রুল আছে, সেটা হলো এরকম, যে তুমি যদি এই সেন্টেন্সটা দিয়ে তাকে ভেরিফাই করতে পারো, যে ধরো আমরা যদি বলি কার ইজ এ ভেহিকেল, কার ইজ এ ভেহিকেল। সো এই সেন্টেন্সটা যে লিখলাম, যে কার ইজ এ ভেহিকেল,
সো কার একটা ভেহিকেল, তার মানে ভেহিকেলের যা বেসিক প্রপার্টিগুলো থাকবে সেই প্রপার্টিগুলো কারের ভিতরে থাকা উচিত, তাই না? কার যেহেতু একটা ভেহিকেল, ভেহিকেল কি করে আমাদের ট্রান্সপোর্টেশন করবে কোনো একটা জায়গা থেকে। ভেহিকেলের মেইন কাজ এটা যে আমাদের কোনো একটা জায়গা থেকে এক জায়গায় ট্রান্সপোর্ট করবে, সেটা হলো ভেহিকেল। সো কার তো ওই কাজটা করতে পারে, সো আমি বলতে পারতেছি কার ইজ এ ভেহিকেল। তার মানে তুমি যদি ভেহিকেল নামে একটা ক্লাস বানাও, সেই ক্লাসকে ইনহেরিট কে করতে পারবে? কার করতে পারবে ইনহেরিট। সো তুমি জাস্ট যদি এই গ্যাপটা ভেরিফাই করতে পারো যে ধরো এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, ধরো ক্লাস 1, এইটা ক্লাস 2। সো ক্লাস 2 ক্লাস 1কে ইনহেরিট তখনই করতে পারবে যখনই এই সেন্টেন্সটা ভ্যালিড হবে। এখন আমি যদি এটা বলি যে দেখো, আহ, আমি যদি এই ব্যাপারটা বলি, ধরো আমি লিখলাম কার ইজ এ প্লেন, এই সেন্টেন্সটা কি, সেকেন্ড সেন্টেন্সটা কি কারেক্ট? সেকেন্ড সেন্টেন্সটা তো কোনো মিনিং নাই, এটা কার তো আসলে প্লেন না, প্লেন আর কার তো ডিফারেন্ট থিং। বা আমরা লাস্ট দিন একটা ব্যাপার আমরা বলছিলাম যে চাঁদাবাজ নিয়ে আমরা অনেক কিছু লিখছিলাম, আমরা যদি এটা লিখি চাঁদাবাজ ইজ এ পার্সন, এটা কি কারেক্ট? জি ভাই, কারেক্ট। কারেক্ট। হ্যাঁ, চাঁদাবাজ তো একটা পার্সনই হয়। সো আমার যদি একটা ক্লাস বানাই সেটা যেটা হলো পার্সন, তাহলে চাঁদাবাজকে, চাঁদাবাজ এই পার্সন ক্লাসটাকে ইনহেরিট করতে পারবে, এই পার্সনকে ইনহেরিট করতে পারবে চাঁদাবাজ ক্লাসটা, ঠিক আছে? সো এই কোয়েশ্চেনটা দিয়ে তুমি ভেরিফাই করতে পারবা। সো তুমি যদি এখন লেখো এটা যে ওয়াটারমেলন ইজ এ ভেজিটেবল, ভেজিটেবল, তো এটা তো ফুললি ইনকারেক্ট না, আবার ফুললি কারেক্টও বলা যাচ্ছে না। সো এইটা অনেক কেসে এটাই ইনহেরিট করা যাবে, করতে দেওয়া উচিত হবে না, কারণ ওয়াটারমেলন তো ভেজিটেবল না, ওয়াটারমেলন ইজ এ ফ্রুট। সো এই কোয়েশ্চেন দিয়েই তুমি ভেরিফাই করতে পারবা যে একটা ক্লাস ওই ক্লাসকে ইনহেরিট করা উচিত কি না। সো এটা গেল উচিতের ব্যাপারটা। তুমি আসলে যে কোনো ক্লাসকে যে কোনো ক্লাস দিয়ে ইনহেরিট করাইতে পারো, কিন্তু তোমার একটা স্ট্রাকচার বা একটা প্রোগ্রাম যখন বানাচ্ছ তখন তো ওটার মিনিংফুল হইতে হবে। তো তুমি এমনি একজনকে ইনহেরিট করাই দিলা যে তোমার ওয়েবসাইটে টিচার আছে, স্টুডেন্ট আছে, তুমি বানাই দিলা এরকম টিচার বা স্টুডেন্ট ইজ এ টিচার, এরকম যদি দিয়ে দাও, টিচার একটা ক্লাস আছে, স্টুডেন্ট একটা ক্লাস আছে, তুমি যদি এটা করো যে টিচার ক্লাসকে ইনহেরিট করাইলা স্টুডেন্টটা দিয়ে, সো এটা যদি করায় দাও এটা তো ভ্যালিড হচ্ছে না, তাই না? এটার মিনিং তো ঠিক থাকতেছে না। তো তোমার অবশ্যই আমাদের ওপির যে মিনিং, যে সবকিছু অবজেক্ট হিসেবে কাজ করবে, একটা অবজেক্ট আর একটা অবজেক্টের প্রপার্টি নিতে পারবে, সো এই প্রপার্টি যদি তুমি কপি করাও তাহলে তো একটা ইনভ্যালিড একটা ব্যাপার স্যাপার হয়ে যাবে। সো টিচার যা করতে পারবে স্টুডেন্টদেরকে তো সেই অ্যাবিলিটি দেওয়া যাবে না। সো আমরা এই রকম কাজ করব না যে একটাকে এটা দিয়ে দিলাম। সো এরকম একটা সিমিলার একটা উদাহরণ আসে এরকম, ধরো একটা সিস্টেম বিল্ড করতেছো তুমি, সেখানে তোমার বই আছে, তুমি একটা বুক শেলফ বা বুক ইনভেন্টরি ধরো ম্যানেজমেন্টের একটা কিছু বানাচ্ছ। সো ওইখানে তোমার বুক নামে একটা ক্লাস আছে, আর একটা ক্লাস আছে বুক কোথায় রাখা হয়, বুক শেলফে রাখা হয়। সো বুক শেলফের ভিতরেই তো বুকগুলো রাখো, তার মানে কি আমি বুক শেলফ যে ক্লাসটা বানাবো সেটা কি বুকে ইনহেরিট করবে, বা আদার ওয়ে অ্যারাউন্ড কি হওয়া উচিত? সেটা কিন্তু হওয়া উচিত না, কারণ বুক শেলফ ইজ এ বুক এরকম বললে তো মিনিং থাকতেছে না। আরে কি হলো? আচ্ছা, সো এইটা, এই মিনিংটা তো ঠিক থাকতেছে না। সো এই ক্ষেত্রে এটাও একটু তোমার দেখতে হবে যে এইরকম মিনিংগুলো যাতে ঠিক থাকে। সো অনেক সময় যেমন এই প্রোগ্রাম বা বুক শেলফের যে প্রোগ্রামটা বা বুক ইনভেন্টরির প্রোগ্রাম বানানোর সময় আমি অনেককে দেখছি যে এই কাজটা করছে, যে বুক শেলফকে যেহেতু বই তো রাখা হয় বুক শেলফে, সো আমি বুক শেলফকে ইনহেরিট করাইছি এই বুক থেকে। সো এই কাজগুলা যাওয়া যাবে না, কিন্তু এগুলো কিন্তু মিনিংলেস একটা কাজ, ঠিক আছে? সো ওই তোমার প্রোগ্রামের স্যানিটি ঠিক রাখতে এগুলো একটু খেয়াল রাখতে হবে। সো আমরা এখন আসি যে ইনহেরিটেন্সে আসলে আমার কি কি দিচ্ছে, ইনহেরিট করাইলে আমরা আর কি কি সুবিধা পাচ্ছি। সো লাস্ট দিন তোমাদের কি মনে আছে যে আমরা ক্লাস যখন লিখতেছিলাম তখন
লেখার সময় আমি এই কাজটা করছিলাম। আচ্ছা, আমি একটু কোডিং স্ক্রিনে একটু যাই। ও সরি। আচ্ছা, সো আমরা এই উইন্ডোগুলো করে ফেলি। আচ্ছা, এই কোড এডিটরটা দেখা যায়? হ্যালো? জি ভাই দেখা যায়। আচ্ছা, দেখা যায় তাই না? আচ্ছা, সো আমরা লাস্ট ক্লাসে যখন ক্লাস লিখতেছিলাম, ধরো ক্লাস ছিল আমাদের চাঁদাবাজ, এরকম একটা ক্লাস ছিল। সো ক্লাস যখন লিখতেছিলাম শুরুতেই আমার এখানে পাবলিক একটা ওয়ার্ড লিখে ফেলছিলাম, মনে আছে? পাবলিক একটা ওয়ার্ড লিখে এরপরে ওর ফাংশনালিটি, ওর মেম্বার, ভেরিয়েবল গুলা লিখতেছিলাম, যে ইন্টিজার ধরো মানি, এরকম লিখতেছিলাম। আর ফাংশন ছিল ভয়েড সামথিং ওয়ার্ক বা কিছু একটা এরকম ছিল। সো এই এই যে পাবলিক ওয়ার্ডটা যে আমরা লিখছি, আমরা বলছিলাম যে এটা তোমাকে নেক্সট বলবো যে এটা আসলে মিনিংটা কি। সো ইনহেরিটেন্সে এগুলো আসলে এটার মিনিং বের করে। সো ইনহেরিটেন্সের ক্ষেত্রে এই কিছু কিছু প্রপার্টি আমরা সবসময় দিব না, সবাইকে দিব না। যেমন ছোট্ট একটা কি বলি, ধরো ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদি বলি, আমরা সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে একটু চিন্তা করি। দেখো, ধরো সম্পত্তি ভাগ বাটোয়ারা হচ্ছে, তো কিছু কিছু সম্পত্তি থাকে না একদমই একান্ত একজনের পার্সোনাল, যেটা ভাগ বাটোয়ারা হবে না। যেমন আহ, ভাগ বাটোয়ারার সময় তুমি কি তোমার আব্বুর জামা কাপড় কি তুমি নিবা? মানে ছেলেদের ক্ষেত্রে বলছি, ঠিক আছে? তো তুমি কি ভাগ বাটোয়ারার সময় তোমার আব্বুর জামা কাপড় নিবা? ইয়েস অর নো? কেউ একজন একটু অ্যান্সার দাও। মানে ধরো সম্পত্তি ভাগ বাটোয়ারা করতেছি আমরা, ঠিক আছে? তো ভাগ বাটোয়ারা করার সময় তুমি তোমার বাবার জামা কাপড়গুলা নিবা কি নিবা না? কি করবা? মানে আমি যেটা আসলে মেন করছি, অনেকে হয়তো কনফিউজ হয়ে গেছে যে এটা কেমন কোশ্চেন। আমি যেটা মেন করছি যে আমাদের তুমি যদি তোমার ছেলেদেরকে, তোমার ছেলে মেয়ে বা তোমার অফস্প্রিং যারা আছে তাদেরকে তোমার সম্পদ, তোমার ওয়েলথ থেকে তো তারা ভাগ বাটোয়ারা পাবে। সো ওয়েলথের ব্যাপারে তোমার তো কিছু পার্সোনাল অনেক প্রাইভেট জিনিস আছে যেটা তো ইউজেবল না, বা সেটা কেউ নিবে না। এরকম কিছু একদম পার্সোনাল থাকে না, বা যেটা তুমি দিতে চাও না। সো এটা আমি একদমই পার্সোনাল একান্ত জিনিস, এটা আমি কাউকে দিব না, আমার উইলেও নাই, বা আমি যখন ভাগ বাটোয়ারা করে দিব আমার ওয়েলথগুলো তখন আমি দিব না। সো প্রাইভেট যে জিনিসগুলো আছে, সো ওরকম ক্লাসেও তো এই আমি রাখতে পারি যে ক্লাসের একটা একান্ত জিনিস, যেটা আমি ওই ক্লাস থেকে যখন ইনহেরিটটা করবে অন্য একটা ক্লাস, তখন কিছু কিছু প্রপার্টি, কিছু কিছু ফাংশনালিটি আমরা প্রাইভেট রাখবো, ওইটা আমি দিব না, ঠিক আছে? আচ্ছা, তো ওইটা আমরা উদাহরণ আহ, কিভাবে দেখতে পারি, এটা কয়েকটা উদাহরণ আছে। সিম্পলেস্ট একটা উদাহরণ হলো আমরা জিওমেট্রি থেকে বের করতে পারি। কেমন উদাহরণ, যে জিওমেট্রির যদি আমরা কিছু শেপ চিন্তা করি, আহ, তোমরাই আমাকে বলবা এই শেপগুলোর নাম, ঠিক আছে? দেখি ছোটবেলার জিনিসপত্র মনে আছে কিনা। আচ্ছা, এটা কি করা যায়? আচ্ছা, যায়। আচ্ছা, আচ্ছা, এই শেপটার নাম কি? শেপটা কি দেখা যায়? উম, আচ্ছা, এই শেপটার নাম কি? সামান্তরিক। সামান্তরিক। আচ্ছা, আচ্ছা, ভেরি গুড, সামান্তরিক। আচ্ছা, এখন আমি হাত দিয়ে একটা কি, ধরো স্ট্রেট লাইনে আমি করতেছি, ধরো এরকম, ধরো এগুলো স্ট্রেট লাইন, ঠিক আছে? হাতে আঁকছি যেন আঁকা বাঁকা, এটা কি?
ঠিক আছে, এগুলোকে স্ট্রেট লাইন ধরো, এই রেড লাইনগুলোকে স্ট্রেট লাইনে ধরো, কিন্তু এই ফিগারটার নাম কি? হ্যাঁ, চতুর্ভুজ। চতুর্ভুজ। সো চতুর্ভুজের ডেফিনেশন কি? যে চারটা বাহু থাকতে হবে, চারটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র, যেটা ওটাই চতুর্ভুজ। সো সামান্তরিক কি চতুর্ভুজ? হ্যাঁ, সামান্তরিক একটা চতুর্ভুজ। আচ্ছা, এরপরে আমরা আয়তে যে আঁকি রেক্ট্যাঙ্গেল, যেটা সেটা কি চতুর্ভুজ? হ্যাঁ। তাহলে আমাদের যদি আমি প্রপার্টিগুলো ইনহেরিট করাইতে চাই, বা একটা ক্লাস আর একটা ক্লাসকে ইনহেরিট করতে পারবে কি না, সেটা রুল ছিল যে এটা ওইটা কি না। যেমন ইজ দিস ইট, একটু আগে যেটা বললাম যে ইজ এ কি বলে, ইজ এ চতুর্ভুজ বা ইজ এ সামান্তরিক এর চতুর্ভুজ, বা চতুর্ভুজ কি, মানে সরি উল্টা বলতেছি, সামান্তরিক কি চতুর্ভুজ কি না। হ্যাঁ, সামান্তরিক চতুর্ভুজ। তাহলে আমি চতুর্ভুজের যে প্রপার্টিগুলো আছে ওই প্রপার্টিগুলো ওর ভিতরে দিতে পারি, তাই না? সো ইনহেরিটেন্সের বেসিক রুল আর কি। সো আমি ইনহেরিট করাইতে পারি এটা। আচ্ছা, এখন সো সো ইনহেরিট করলাম, ওরও চারটা বাহু আছে, ওরও চারটা বাহু আছে, এই সেম গোজ ফর দিস ওয়ান, এইটাতেও একই কাহিনী হচ্ছে। এখন আমি কিছু যদি প্রাইভেট প্রপার্টি দিতে চাই, যেমন প্রাইভেট একটা প্রপার্টি, যেমন আমাদের সামান্তরিকের, ও আচ্ছা এইটা কি তোমরা জানো কিনা, আয়তকে কি আমরা সামান্তরিক বলতে পারি? জি ভাই পারি। আয়তকে সামান্তরিক বলতে পারি, তাইলে আয়ত সামান্তরিককে ইনহেরিট করতে পারে, তাই না? আয়ত সামান্তরিককে ইনহেরিট করতে পারে। সো এই সামান্তরিকের কিছু প্রাইভেট কিছু প্রপার্টি আছে যেটা আমাদের এই আয়ততে নাই, এরকম কিছু প্রপার্টি আছে। যেমন আমি যদি বলি যে সামান্তরিকের যে এই বাহুর দৈর্ঘ্য আর এই যে হাইটটা, এই হাইটটা তো ডিফারেন্ট হয়, তাই না? কিন্তু আমাদের আয়তর ক্ষেত্রে ওর যে এই বাহুটা আর এই হাইটটা এটা তো সেম। সো এটা একটা ইউনিক প্রপার্টি বলতে পারি আমাদের সামান্তরিকের ক্ষেত্রে, যেটা আমাদের আয়তেতে থাকবে না। আচ্ছা, সো এই প্রপার্টিটা যদি আমরা লিখি, আমরা যদি এই প্রপার্টিটা ওকে মেনশন করি ওর ক্লাসের ভিতরে, তাহলে সেটা একটা প্রাইভেট প্রপার্টি দেওয়া উচিত। কারণ কি, প্রাইভেট প্রপার্টি আমাদের সিস্টেম হলো যে কোনো একটা প্রপার্টিকে যদি প্রাইভেট প্রপার্টি হিসেবে দাও, তাহলে ওকে থেকে যেই ক্লাস বানাবা বা ওকে ইনহেরিট করে যেই ক্লাস বানাবা, সেই ক্লাসের ভিতরে ওই প্রাইভেট প্রপার্টিটা যাবে না। সো এইভাবে আমরা কিছু প্রপার্টি আলাদা করে রাখতে পারি। সো কথার কথা, কিছু ব্যাপার ইনক্যাপসুলেট করে রাখতে পারি, তখন কিন্তু এই ব্যাপারটা আসছে যে ইনক্যাপসুলেট করে দিতে পারতেছি, যে কিছু প্রাইভেট মেনশন করার কারণে আমাদের কিছু কিছু প্রপার্টি আমরা ওদেরকে শুধু ইউনিকলি ওর মধ্যে রাখতেছি। আচ্ছা, এইটা আমরা একটু কোডে দেখবো যে এটা আসলে কোডে কেমন হয়, বা ইনহেরিটটা করলে কোডে কীভাবে ইনহেরিট করা যায়। ঠিক আছে, তাহলে আমরা শুরুর ক্লাসটা লিখি, যে আমাদের বেসিক যে ক্লাসটা আমি বানাইছিলাম শুরুর ক্লাসটা, সেটা হলো একটা চতুর্ভুজ ছিল। চতুর্ভুজের ইংরেজি কি? হুম, চতুর্ভুজের ইংরেজি কি, কে বলতে পারবা? কোয়াড্রাঙ্গেল। কোয়াড্রাঙ্গেল, তাই কি? কোয়াড্রাঙ্গেল আর একটা মনে হয় ছিল, আচ্ছা তোমারটাই নিলাম। কোয়াড্রাঙ্গেল আর একটা আমার মনে নাই। কোয়াড্রা অ্যাঙ্গেল, তাই না? এরকম। আচ্ছা, এটাকে আমরা চতুর্ভুজ বোঝাচ্ছি, কিন্তু আরেকটা আছে, ঠিক আছে? সেটা ধরো চতুর্ভুজ ভাই ফোর ফোল্ডও দেখাচ্ছে। ফোর ফোল্ড, তাই না? আচ্ছা, আচ্ছা কোয়াড্রাঙ্গেলটা একটু শুনতে কুল লাগতেছে, এটা আমরা ইউজ করি। সো ওর প্রপার্টিগুলো এখন আমরা ডিফাইন করা শুরু করব। সো একটা কোয়াড্রাঙ্গেলকে আঁকতে গেলে কি কি লাগে আমাদের? আমাদের চারটা বাহু যদি দেওয়া হয়, তাহলে আমরা কোয়াড্রাঙ্গেল আঁকতে পারি, রাইট? সো একটু খেয়াল করে, ঠিক আছে?
সো আমরা ওর 4টা বাহু রাখবো। আচ্ছা দেখো, আমাকে এটা অ্যান্সার দাও, ইয়েস অর নো। এই 4টা বাহুর যে প্রপার্টি, 4টা বাহুর দৈর্ঘ্য আমি রাখতেছি, এই প্রপার্টিটা কি ইনহেরিট করানো লাগবে? কারণ আমরা একটু পরে তো ইনহেরিট ট্রাই করব, যে আমরা সামান্তরিককে ইনহেরিট করানোর ট্রাই করব। সো এই প্রপার্টিটা কি সামান্তরিকেও রাখতে হবে কি হবে না? এই যে চতুর্ভুজের যে 4টা বাহুর দৈর্ঘ্য, এটা একটা প্রপার্টি, ঠিক আছে? এই প্রপার্টিটা কি আমরা সামান্তরিকেও দেখতে চাই বা সামান্তরিকেও রাখবো কি রাখবো না? ভাই রাখবো। জি ভাই রাখবো। রাখা তো উচিত, তাই না? এটা তো বেসিক একটা প্রপার্টি, চতুর্ভুজের দৈর্ঘ্য তো লাগবে সবগুলো বাহু। আচ্ছা, সো এটা আমরা রাখবো। আচ্ছা, সো এখন তুমি রাখতে চাচ্ছ ওর থেকে যে ক্লাসে আমি বানাবো সে ক্লাসে রাখতে চাচ্ছ। আচ্ছা, কয়েকটা টার্মিনোলজি আমরা একটু খেয়াল করি। যেই ক্লাসকে যেই ক্লাসকে ইনহেরিট করা হচ্ছে, যেমন আমরা আমরা চতুর্ভুজ থেকে আমরা হলো আমরা কি বলতেছে সামান্তরিক আর কি বিল্ড করব। সো যেটা থেকে বানাবো তাকে বলা হয় বেস ক্লাস, আর যাকে বানাবো তাকে বলা হয় ইনহেরিটেড ক্লাস। ইনহেরিটেড ক্লাস, বা এটার আরেকটা নাম আছে ইনহেরিটেড ক্লাস অথবা ডিরাইভড ক্লাস। ডিরাইভড, ঠিক আছে? এই টার্মিনোলজি দুইটা একটু মাথায় রাখতে হবে। একটা হলো বেস ক্লাস বা এটাকে প্যারেন্ট ক্লাস বলা হয় অনেক সময়, প্যারেন্ট ক্লাস। সো যেটা থেকে ইনহেরিট হচ্ছে সেটাকে বলা হয় বেস অথবা প্যারেন্ট ক্লাস, আর ইনহেরিট করে যাদেরকে বানাচ্ছি তাদেরকে বলা হয় ইনহেরিটেড অথবা ডিরাইভড ক্লাস, ঠিক আছে? সো আমরা এই যে কোয়াড্রাঙ্গেল, এটাকে আমরা বেস ক্লাস হিসেবে ধরতেছি। এখন বেস ক্লাসের যে প্রপার্টিটা আমরা মাত্র মেনশন করলাম, যে 4টা বাহুর দৈর্ঘ্যগুলা, সো সেটা আমরা এই ইনহেরিটেড ক্লাস যেটা হলো আমাদের সামান্তরিক তার ভিতরেও আমরা রাখবো। সো কোয়াড্রাঙ্গেলের ক্ষেত্রে 4টা ক্লাস তো মানে সরি 4টা বাহুর দৈর্ঘ্য তো ডিফারেন্ট ডিফারেন্ট হইতে পারে, রাইট? সো 4টা বাহুর জন্য আমাদের 4টা ভেরিয়েবল লাগবে না? বলো তো, 4টা বাহুর জন্য 4টা ভেরিয়েবল লাগবে, কারণ ডিফারেন্ট হইতে পারে দৈর্ঘ্যগুলো। সো ইন্টিজার এ বি সি ডি আমরা 4টা ভেরিয়েবল নিলাম তার দৈর্ঘ্যগুলোকে রাখার জন্য, বাহুর দৈর্ঘ্য রাখার জন্য। আচ্ছা, নিলাম। সো এবার আমরা খেয়াল করো, আমরা পাবলিক প্রাইভেট বা এগুলো কিছুই লিখিনি। আগে যে আমরা লিখতাম পাবলিক, সেটা লিখলাম না। সো এটা লিখলে বা না লিখলে কি ম্যাটার করে সেটা আমরা হালকা করে একটু দেখে আসি। এটা লিখলে কি হবে, না লিখলে কি হবে। সেরকম ইনহেরিট করার সময় 3টা কিওয়ার্ড আছে, ঠিক আছে? 3টা কিওয়ার্ড আছে। একটা হলো পাবলিক, যেটা অলরেডি আমরা ইউজ করে ফেলছি। এরপর আছে প্রোটেক্টেড, এরপরে আছে প্রাইভেট। সো পাবলিক আমরা ইউজ করে ফেলছি, পাবলিক হইলে একটা কাজ হবে, প্রোটেক্টেড হইলে একরকম হবে, প্রাইভেট আমরা মেনশন করছি। প্রাইভেট কি জিনিস? যেগুলো হলো ইনহেরিট করা যায় না, একদম ওর একান্ত কিছু প্রপার্টি যেগুলো ইনহেরিট করা যাবে না। আচ্ছা, আর পাবলিক কি? অলরেডি আমরা লাস্ট যে ল্যাবটা ছিল সেখানে আমরা পাবলিক ইউজ করে ফেলছি। পাবলিক ইউজ করলে যেটা হয়, ধরো একটা অবজেক্টের যে প্রপার্টিগুলা, সেই প্রপার্টিগুলা তুমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারো যদি সেটা পাবলিক হিসেবে মেনশন করা থাকে। সো লাস্ট ক্লাসে আমরা এরকম কিছু করছি, খেয়াল করো। আমরা এরকম করছি, ধরো পাবলিক হিসেবে এবিসিডি লেখা হয়েছে। এরপরে আমরা তার যখন অবজেক্ট বানাইছি, কোড কি ভালো করে দেখা যাচ্ছে নাকি আর একটু বড় করতে হবে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, সো এই প্রপার্টিগুলো এখন এটা থেকে একটা অবজেক্ট বানাইলাম, ধরো কোয়াড্রাঙ্গেল বা সো QD1 বা শুধু QD। সো এই লাইনটা আমাকে কে এক্সপ্লেন করতে পারবা? এখানে যে লিখলাম, এই যে এই লাইনটা, জাস্ট এই লাইনটা, কোয়াড্রাঙ্গেল এটা কি মিন করতেছে আর QD কি মিন করতেছে? ভাইয়া কোয়াড্রেটরের এরকম ফাংশনের ভিতরে যা আছে ওরকম একটা কি তৈরি হয়েছে ফাংশন। হ্যাঁ, মানে কোয়াড্রাঙ্গেল এটা বেসিক্যালি যে এই ক্লাসটার নাম,
কোয়াড্রাঙ্গেল। আচ্ছা, আরেকটা জিনিস কনভেনশন আমরা মিস করছি, সেটা ক্লাস আমরা বলছি যে সবসময় আপার কাজ দিয়ে ক্লাস লেটার দিয়ে শুরু হবে। সো কোয়াড্রাঙ্গেল, সো প্রথমটা বোঝাই হলো এই ক্লাসের নামটা, আর পরে হলো ওই ক্লাসের যে অবজেক্ট ক্রিয়েট করতেছি সেই অবজেক্টের কি নাম দিচ্ছি সেটা। সো কাইন্ড অফ এটা ভেরিয়েবল নেম, আর এটা হলো ভেরিয়েবল, সরি এটা হলো ডাটা টাইপ, আর এটা ভেরিয়েবল নেমের মতো। সো এটা করলাম। এখন আমি দেখো এটা করতে পারি কিউডি এ ইকুয়াল টু 5, মানে ওর এক বাহু যে 5 মিটার বা 5 একক, এটা ধরে নিলাম। সো এখন চাইলে আমি প্রিন্ট করেও দেখতে পারবো। সো আমরা যদি প্রিন্ট করি, সো আমরা একটু টেক্সট একটা ফার্স্ট হ্যান্ড অফ বা ফার্স্ট সাইড অফ কোয়াড্রাঙ্গেল, এটা যদি আমরা আচ্ছা কোনো কিছু কি মিস করলাম, সি আউট ফার্স্ট, ও আচ্ছা আমি তো দেখি ভুল করে আছি, নেম স্পেস এসটিডি লিখিনি, তো বলি। আচ্ছা, সো এখানে দেখো প্রিন্ট হচ্ছে, আচ্ছা এই প্যানেল তাহলে দরকার নাই আমাদের আপাতত। সো দেখো এখানে প্রিন্ট হয়ে গেছে ফার্স্ট সাইড অফ কোয়াড্রাঙ্গেল ইজ ইকুয়াল টু 5। সো এই যে এই ভ্যারিয়েবলগুলা ক্লাসের ভিতরে এ বি সি ডি, এগুলো আমি ডিরেক্টলি ডট দিয়ে অ্যাক্সেস করতে পারতেছি। সো আমি একটু আগে বলছিলাম যে যদি প্রাইভেট হয় তাহলে ইনহেরিট করানো যায় না, আবার বাইরে থেকে অ্যাক্সেসও রেস্ট্রিক্টেড হয়ে যাবে। সো আমি যদি প্রাইভেট লিখে ফেলি, প্রাইভেট, তখন দেখো কি হবে, একটা ইরোর দিয়ে দিছে যে এই ভ্যারিয়েবলগুলা প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করছে। সো এটা আমি অ্যাক্সেস করতে পারবো না। এটার ভালো করে দেখো, দেখো এখানে ইরোটা কি, ইন্টিজার কোয়াড্রাঙ্গেল এ, মানে কোয়াড্রাঙ্গেল ক্লাসের এ ভ্যারিয়েবলটা ইজ এ প্রাইভেট ভ্যারিয়েবল উইথিন দিস কনটেক্সট। এই কনটেক্সট অনুযায়ী এটা একটা প্রাইভেট জিনিস এই ক্লাসের। সো প্রাইভেট জিনিস তো যে কাউকে অ্যাক্সেস করতে দিবে না। সো এখানে অবজেক্ট ক্রিয়েট হইলে কি হয়েছে, সেই অবজেক্টটা ডিরেক্টলি বাইরে অ্যাক্সেস করা যাবে না। তাহলে কে অ্যাক্সেস করতে পারবে বা কোথায় অ্যাক্সেস করানো যাবে, সেটা হলো জাস্ট এই ক্লাসের ভিতরে অ্যাক্সেস করানো যাবে। সো শুধু এই ক্লাসের ভিতরে অ্যাক্সেস করা যাবে। সো আমরা কিছু প্রপার্টির দিকে একটু উপরে একটু কিছু প্রপার্টি আমরা লিখি, কিছু প্রপার্টি আমরা লিখি। আরে টেক্সট এডিটরগুলা যা লাগে, আচ্ছা আলাদা টেক্সট বক্সে লিখি। সো আমাদের কিছু প্রপার্টির দিকে আর কি খেয়াল করা লাগবে এই যখন প্রাইভেট, পাবলিক আর এগুলো যখন মেনশন করব। সো প্রথম প্রপার্টি হলো অ্যাক্সেসিবল আউটসাইড। সো বাইরে থেকে অ্যাক্সেসিবল করা যাবে কিনা। আর একটা প্রপার্টি হলো ইনহেরিটেবল, ইনহেরিট করা যাবে কিনা, ঠিক আছে। আচ্ছা, সো সেই প্রপার্টিগুলো আমরা একটু লিখি। পাবলিক যদি হয়, একটু খেয়াল করো, পাবলিক যদি হয় তাহলে যে কোনো জায়গায় অ্যাক্সেস করা যাবে, ইনহেরিটও করা যাবে। আর যদি প্রোটেক্টেড হয়, প্রোটেক্টেড হইলে এটা বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না, কিন্তু ইনহেরিট করা যাবে। আর প্রাইভেট যদি হয়, বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না, ইনহেরিটও করা যাবে না। সো এই তিনটা কিওয়ার্ডের, প্রোটেক্টেড আমরা যদিও ইউজ করি নাই এখনো, প্রোটেক্টেড আমরা দেখবো। সো এই তিনটা কিওয়ার্ডের মিনিং কি তোমরা একটু বুঝতে পারছো? পাবলিক, প্রোটেক্টেড আর প্রাইভেট। সো একটা দিয়ে কি রেস্ট্রিক্ট করতেছে, যে কোথায় অ্যাক্সেস করা যাইতেছে সেই অ্যাক্সেসটা রেস্ট্রিক্ট করতেছে, আর ইনহেরিট করা যায় কিনা সেটা রেস্ট্রিক্ট করতেছে। সো আমরা এখানে প্রাইভেট যখন দিয়ে দিছি তখন কি এই ভেরিয়েবলগুলা বাইরে থেকে আর অ্যাক্সেস করা যায় নাই, শুধু পাবলিক দিলেই বাইরে থেকে অ্যাক্সেস করা যায়, ঠিক আছে। আচ্ছা, আর প্রাইভেটের দিকে পরে আসতেছি। আর একটা জিনিস সেটা হলো আমি যদি এখানে কিছু না লিখতাম, কিছুই লিখিনি, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড কিছু লিখিনি, তাহলে বাই ডিফল্ট এই জিনিসগুলো প্রাইভেট হয়ে যাবে। সো এখনো অ্যাক্সেস করা যাবে না। সো দেখো লেখা আসছে ইজ প্রাইভেট উইথিন দিস কনটেক্সট। সো প্রাইভেট ভেরিয়েবল, যার কারণে অ্যাক্সেস করা যায় না, কিন্তু আমরা কিন্তু কিছু লিখিনি। সো কিছু না লিখলে বাই ডিফল্ট সেটা প্রাইভেট। আর যদি প্রোটেক্টেড লিখি, দেখো প্রোটেক্টেড,
তাহলে কি হয়? সো এটাও দেখো সেম, বাইরে থেকে অ্যাক্সেস করতে দেয় না। যে যে বলতেছে যে ইন্টিজার কোয়াড্রাঙ্গেল এ ইজ প্রোটেক্টেড উইথিন দিস কনটেক্সট। সো প্রোটেক্টেড হইলেও আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। তো বাইরে থেকে অ্যাক্সেস করা যায় একমাত্র পাবলিক হইলেই। আচ্ছা, সো বাইরে থেকে অ্যাক্সেস যদি করা না যায় তাহলে কোথা থেকে অ্যাক্সেস করা যাবে? শুধু ওই ক্লাসের যে বডি বা ডেফিনেশন যে লিখছো সেই ডেফিনেশনের ভিতর থেকে অ্যাক্সেস করা যাবে। আচ্ছা, সো আপাতত ইন দিস কেস আমরা সবগুলোকে পাবলিক রেখে দিতেছি যাতে বাইরে থেকে অ্যাক্সেস করা যায়। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, সো আমাকে একজন একটু বলো তো, আমি যদি একটা ভেরিয়েবল পাবলিক হিসেবে ডিক্লেয়ার করি তাহলে সেখানে প্রবলেম কি হইতে পারে? মানে তুমি যা চিন্তা করো, যেটাই চিন্তা করো বলে ফেলো যে পাবলিক ডিক্লেয়ার করলে আসলে প্রবলেম কি হইতে পারে, তোমার কি মনে হয়? হুম, বলতে পারবো না ভাইয়া। আচ্ছা, মানে আমি জাস্ট এই বলছি যে তোমার যা মনে হয়, মানে হোয়াট এভার ইট ইজ। তো তো কারেক্ট হইতে হবে তাও না, মানে তুমি বলতে পারো যে ভাই পাবলিক হইলে তো যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারতেছে, এখানে তো আসলে এটা কেমন হয়ে গেল, এটা তো আসলে মানে সরকারি সম্পত্তির মতো হয়ে গেল, যে কেউ নিয়ে কাজ করতে পারতেছে, মডিফাই করে দিতে পারতেছে। সো প্রাইভেসি নষ্ট, হ্যাঁ, এই তো প্রাইভেসি প্রাইভেসি নষ্ট নষ্ট হচ্ছে। হবে। হ্যাঁ, ভেরি গুড পয়েন্ট, প্রাইভেসি নষ্ট হচ্ছে। সো যেমন আমরা তো চাই যে ওপির সিস্টেমটা কি, আমরা সবকিছু একটা অবজেক্ট হিসেবে চিন্তা করব, আর অবজেক্টের কিছু কিছু প্রপার্টি আমরা রেস্ট্রিক্ট করে রাখবো যে এরা ওর একদম ওর শুধু ওর প্রপার্টি থাকবে, কেউ মডিফাই করতে পারবে না। সো ওই প্রপার্টিগুলো ইনট্যাক্ট রাখার জন্যই বেসিক্যালি এই ব্যাপারগুলো আসতেছে, পাবলিক প্রাইভেট আর প্রোটেক্টেডের ব্যাপারটা। প্রোটেক্টেড স্পেশাল কেস। এখন আমরা ম্যাক্সিমাম কেসে পাবলিক ভ্যারিয়েবল খুব কমই রাখা হয়, ম্যাক্সিমামই আমরা প্রাইভেট বা প্রোটেক্টেড রাখি। প্রোটেক্টেড সবচেয়ে বেশি ইউজ হয় কারণ প্রোটেক্টেড ইনহেরিট করা যায়। আচ্ছা, এখন তোমরা বলো আমরা একটা এই যে ধরো আমরা একটা কোয়াড্রিলেটারাল বানাইলাম যেটাতে দৈর্ঘ্য প্রস্থগুলো এরকম, ধরো এটা 5, এটা 7, এটা 3, এটা 4। দৈর্ঘ্য বা এদের বাহুগুলো এরকম 3, 4, 5, 6, 7 এরকম। এখন এইটা বিল্ড করার পরে আমাদের অ্যাক্সেস যদি বাইরে থাকে তাহলে যে কেউ তো অল্টার করে দিতে পারবে, তাই না? সে এরকম করে দিল যে আমরা কিউডি ডট এ ইকুয়াল টু 5 এরকম দিয়ে দিচ্ছে, যে কেউ চেঞ্জ করে দিতে পারছে, ওটা বাড়াইতেছে কমাইতেছে, যে কোনো জায়গা থেকে যেহেতু অ্যাক্সেস করা যায় সেটা চেঞ্জ করে দিতে পারতেছে। সো আমরা যদি এটা রেস্ট্রিক্ট করতে চাই তাহলে অবশ্যই এটাকে প্রোটেক্টেড অথবা প্রাইভেট করে দিতে হবে। সো আমরা কথা কথা এটাকে প্রাইভেট করে দিচ্ছি, যেগুলো প্রাইভেট ভেরিয়েবল এটাকে অল্টারনেট করতে পারবে না। কিন্তু সেক্ষেত্রে তাহলে ভ্যালুগুলো সেট করব কিভাবে? সেক্ষেত্রে এখানে ভ্যালুগুলা সেট করব কিভাবে, সেখানে আমাদের স্পেশাল একটা কেস চলে আসে। সেটা হলো নতুন একটা টপিক, যেটা আজকের মেইন টপিক। আসলে আজকের মেইন টপিক এই ইনহেরিটেন্স না, ইনহেরিটেন্স অনেক বড় ব্যাপার, আজকে ইনহেরিটেন্সের জাস্ট একটু বেসিক একটু দেখাইলাম। সো আজকের মেইন টপিক যেটা দেখাবো সেটা হলো কনস্ট্রাক্টর আর গেটার সেটার ফাংশন। ঠিক আছে? সো আমরা এ পর্যন্ত যা দেখছি সেটা একটু ছোট্ট করে ওভারভিউ করি যাতে এই ইনহেরিটেন্সের ব্যাপারগুলো একটু হালকা মাথায় থাকে, পুরোপুরি এটা মনে রাখতে হবে না। এটা শুরুতে দেখানোর একটা কারণ যে এই যে প্রবলেমে ফেস যে করলাম মাত্র, যে প্রাইভেট দেওয়ার কারণে আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারতেছি না, ভ্যালু সেট করতে পারতেছি না, এরপর পাবলিক দেওয়াতে সেটা একদম জনগণের সম্পত্তি হয়ে গেছিল। সো এই প্রবলেমটা থেকে বের হওয়ার জন্য আমরা কিছু সলিউশন দেখব, সেটা জাস্ট একটু বুঝাইলাম। ঠিক আছে? আর এখন আমরা হলো ওই মেইন টপিকটাতেই যাব। আপাতত তোমরা শুধু যদি এই চারটা মনে রাখো যে পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট, এটা দিয়ে এইগুলা বোঝায়, তাই এ পর্যন্ত যা যা দেখাইছি সেটা
ইনাফ হবে এটা দিয়ে, ঠিক আছে? যে পাবলিক দিয়ে কি বোঝাচ্ছে, প্রোটেক্টেড দিয়ে কি বোঝাচ্ছে, আর প্রাইভেট দিয়ে কি বোঝাচ্ছে, আর জাস্ট এই যে বেস ক্লাস, ইনহেরিটেড ক্লাস, এই জিনিসটা। আচ্ছা, এখন আমরা চলে যাই হলো আমাদের আজকের ক্লাসের মেইন টপিকে। আচ্ছা, আজকের ক্লাসের মেইন টপিকটা হলো, ফার্স্ট হলো আমাদের গেটার সেটার ফাংশন। গেটার সেটার ফাংশন। আচ্ছা, গেটার সেটার ফাংশন। গেটার সেটার ফাংশনটা কিরকম? এই যে আমরা দেখলাম যে যখন প্রাইভেট একটা ভ্যারিয়েবলকে আমি প্রাইভেট করে দিচ্ছি, তখন কেউ সেটা অ্যাক্সেস করতে পারতেছে না ওই ফাংশনের ভিতরের বডি ছাড়া। এখানে এটা ছাড়া কোথাও অ্যাক্সেস করা যাচ্ছে না। তাহলে আমি সেটা আসলে অ্যাক্সেস কীভাবে পাবো, বা সেখানের ভ্যালুগুলো কীভাবে রিড করব, সেখানেই চলে আসে আমাদের এই গেটার সেটার ফাংশন। ঠিক আছে, গেটার ফাংশন সেটার ফাংশন আসলে কীভাবে কাজ করবে সেটা হলো গেট গেট মানে কি, কোনো কিছু এনে দিবে, আর সেট মানে কোনো ভ্যালু সেট করবে। সো এখান থেকে গেটার আর সেটার। সো গেটার তাহলে তোমাকে ভ্যালুটা এনে দিবে, মানে একটা ভ্যারিয়েবলের তো তোমার এই দুইটা জিনিসই দরকার হয়, যে ভ্যালুটা দেখতে হবে যে ভ্যারিয়েবলের ভ্যালু কত, আর একটা দিয়ে দেখতে হবে যে সেট করতে হবে যে ভ্যারিয়েবলের নতুন একটা ভ্যালু সেট করব আমি। সো সেখান থেকে আমরা এই ফাংশন দুটো লিখবো, একটা গেটার ফাংশন আর একটা সেটার ফাংশন। সো আর এই ফাংশনগুলো তো বাইরে থেকে আমরা কল করতে দিব। সো ফাংশনকে যদি আমি বাইরে থেকে অ্যাক্সেসিবল বানাইতে চাই, তাহলে এটাকে কি টাইপে ডিক্লেয়ার করতে হবে বলো তো? মানে এদের আসলে সেটা কি প্রাইভেট হবে, পাবলিক হবে, নাকি প্রোটেক্টেড হবে? আমি যদি বাইরে থেকে অ্যাক্সেস দিতে চাই, পাবলিক হবে। পাবলিক হবে। সো পাবলিক লিখে আমরা ফার্স্ট আমাদের সেটার ফাংশন একটা লিখি, সেটার। সো সেটার ফাংশন হলো ভ্যালু সেট করবে, ঠিক আছে? সো ও কিছু রিটার্ন করবে না, ভ্যালু সেট। সো ভয়েড সেটার, বা এটাকে এভাবে লেখা হয় যে সেট সেট এ, বা এরকম করে আছে, কনভেনশনটা আমি ভুলে গেছি। গেটার সেটার ফাংশন কনভেনশন, আচ্ছা নেমিং কনভেনশন, সরি, নেমিং কনভেনশন। আচ্ছা, হ্যাঁ, যে গেট নেম আন্ডারস্কোর একটা দিয়ে লিখতে হয়। আচ্ছা, আচ্ছা, সো সেট এ এরকম, ঠিক আছে? সো এই ফাংশনটা কি করবে, এ এর ভ্যালু সেট করে দিবে। তো তাহলে ওকে ভ্যালু কত সেট করবো সেটা তো একটা প্যারামিটার হিসেবে নেওয়া উচিত। সো ইন্টিজার ভ্যালু বা ভি, সেটা জাস্ট কাজ কি করবে, সেটা হলো এ ইকুয়াল টু ভি সেট করে দিবে, ঠিক আছে? আচ্ছা, এটা ডিফারেন্ট লাইনে লেখা যায়, সেম লাইনে লেখা যায়, জাস্ট এই কাজটা করবে। আচ্ছা, এখন দেখো, এখন ঠিকই অ্যাক্সেস করা যাবে, কারণ এই ফাংশনটা আসলে এক্সিকিউট তো এখান থেকে হবে, মানে এটা তো ওর ডেফিনেশন। সো এইখানে তো আমার অ্যাক্সেস আছে, অল্টার করার অ্যাক্সেস আছে। সো আমি এখানে এই কাজটা এইখানে করতে পারতেছি, কিন্তু সেম থিং যদি এই যে এখানে করতে নেই, কিউডি প্লাস এ ইকুয়াল টু 5 বা যে কোনো একটা ভ্যালু, সেটা কিন্তু কাজ করবে না, কারণ এখানে আমার অ্যাক্সেসটা নাই। কিন্তু এখানে এটা প্রাইভেট হওয়াতেও আমি যেহেতু বডির ভিতরে কাজ করতেছি, সো বডিতে এখানে অ্যাক্সেস করা যাবে। আচ্ছা, আমি ছোট করার জন্য আমরা এখানে শুধু রেক্ট্যাঙ্গেল দিয়ে দিই, ঠিক আছে? রেক্ট্যাঙ্গেল, যেটাতে শুধু দুইটা ভ্যারিয়েবল ইনাফ, এ বি। সো সেম ভাবে আমরা এর ভ্যালু যদি আমি এখন রিড করতে চাই, এর ভ্যালু কত, তাহলে আমার গেটার ফাংশন দিতে হবে। সো গেটার ফাংশন তো মোস্ট লাইকলি একটা ভ্যালু রিটার্ন করবে। সো তাহলে সেই ভ্যালুটা লিখতে হবে ইন্ট গেট এ। সো সেটা কোনো প্যারামিটার নেবে না, জাস্ট রিটার্ন করবে কি, এ রিটার্ন করবে। আবার ব্র্যাকেট দিতে ভুলে যাচ্ছি, জাস্ট এ এর ভ্যালুটা রিটার্ন করবে। সো সেম ভাবে আমি যদি বি এর জন্য লিখতে চাই, সো একই রকম ফাংশন হবে। সো জাস্ট এর জায়গায় কি হবে, বি হবে, যে সেট বি, যেটা হলো বি এর ভ্যালু সেট করতেছে, আর এরপরে গেট বি, যেটা বি এর ভ্যালু রিটার্ন করবে। সো এই চারটা আমাদের গেটার সেটার। সো যতগুলো তোমার হলো ভ্যারিয়েবল বানাবা, তত সবার জন্য, প্রত্যেকটার জন্য গেটার সেটার ফাংশন বানানোর লাগে। সো এটা আসলে তোমার যদি দরকার হয় তাহলে বানাবা,
ম্যান্ডেটরি না সব সময়, ঠিক আছে? সব ফাংশন না, সব ভ্যারিয়েবলের গেট সেট নাও লাগতে পারে। আচ্ছা, সো এই কাজটা করে আমি ওদের ভ্যালু সেট করতে পারি। সো আগের মতোই আমরা এখন একটাকে রেক্ট্যাঙ্গেল বানিয়ে দিছি, রেক্ট্যাঙ্গেল। সো এটাকে আর এ সি লিখলাম। সো আগের মতো ট্রাই করি, রেক্ট্যাঙ্গেল এ ইকুয়াল টু 5, এটা অবশ্যই হবে না, অ্যাক্সেস করা যাবে না। সো ফার্স্ট সাইড অফ রেক্ট্যাঙ্গেল রেক এ হ্যান্ডেল দিচ্ছি। সো এটা অবশ্যই অ্যাক্সেস করা যাবে না, কারণ এগুলা প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করা, ঠিক আছে? সো এটা যদি অ্যাক্সেস, সেম কাজটাই ভ্যালু সেট করা থেকে শুরু করে আমি ভ্যালু অ্যাক্সেস করা যদি করতে চাই, সেটা আমার এখন কার থ্রুতে করতে হবে? গেটার সেটারের থ্রুতে। কেউ একজন বলো তো দেখি আমি সেটা কীভাবে করতে পারি? ফাংশন তো রেডি, জাস্ট ফাংশনগুলোকে কল করে এই কাজগুলো করতে হবে। সো কলিংটা কীভাবে হবে কেউ বলতে পারবা? তো সেটার জন্য আর কি এই যে এই ফাংশনগুলো লাগবে, ঠিক আছে? এই ফাংশনগুলো লাগবে, সেট এ আর গেট গেট এ, ঠিক আছে? সো বলো তো দেখি কেউ একজন এটা কিভাবে আমি এই এর ভ্যালু আমি 5 কিভাবে সেট করতে পারি ডিরেক্টলি, ঠিক আছে? এনিওয়ান? লাস্ট ক্লাসে তো আমরা দেখলাম কিভাবে ফাংশন কল করতে হয় অবজেক্ট থেকে। চাঁদাবাজি তো অনেক করছো গতকাল, মানে আগের ক্লাসে। সো দেখো কিভাবে করা যায় এটা। সো সেট করার জন্য, ভ্যালু সেট করার জন্য অবশ্যই এই ফাংশনটা কল হবে। সো দেখো এই ফাংশনটা কল করব কিভাবে, বলো? এনিওয়ান? আচ্ছা, সো যেহেতু এগুলো সব ওর মেম্বার ফাংশন আর এগুলো মেম্বার ভ্যারিয়েবল, আমরা বলছিলাম যে মেম্বার ফাংশন বা ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করা যায় ডট দিয়ে। সো আগে এটাকে অ্যাক্সেস করা যায় না, কারণ এটা তো প্রাইভেট। সো পাবলিক, এটা এগুলোকে তো আমি প্রাইভেট আর এগুলোকে তো পাবলিক হিসেবে আমি ডিক্লেয়ার করলাম। সো এগুলোকে অ্যাক্সেস করার জন্য তাহলে ডিরেক্টলি এই ডট দিয়ে অ্যাক্সেসেবল হওয়া উচিত, যেহেতু পাবলিক। সো রেক্টেঙ্গেল ডট, ডট দিয়ে কি বোঝায় যে ওর মেম্বারগুলোকে আমি অ্যাক্সেস করতে চাই। সো মেম্বার ফাংশন অ্যাক্সেস করবো কোনটাকে? সেট এ। সো ডট সেট এ, এটাকে আমি কল দিব। সো কল দেওয়ার সময় আমি দেখো এখানে ভ্যালু পাস করে দেওয়া লাগবে, যে কত সেট করতে চাই সেটাই ও সেট করে দিবে। সো এখানে কত ভ্যালু সেট করতে চাচ্ছি আমি, 5 ধরে সেট করতে চাচ্ছি, তাহলে তাহলে ভ্যালুটা সেট হয়ে যাবে। তাহলে এই প্রবলেমটা সলভ হইলো। সিমিলারলি এই যে প্রবলেমটা, যখন ভ্যালুটা আমি রিড করতে চাচ্ছি তখন সেটা কিভাবে করব বলো তো এবার? সেম হবে ভাইয়া। কেমন বলো? আরইসি ডট রেক্ট্যাঙ্গেল ডট ইয়া গেট গেট এ, গেট এটাকে এ। কল করলেই জি হবে, কারণ আমি তো রিটার্নই জি করে ভাইয়া। দিচ্ছি, ঠিক আছে? জাস্ট যেহেতু রিটার্নই করে দিচ্ছি, সো এখানে এই ভ্যালুটা চলে আসবে। তো এখন যদি আমি প্রিন্ট করি তাহলে প্রপারলি প্রিন্ট হচ্ছে, তার মানে ভ্যালু সেট হয়েছে 5। আমি যদি এখন 15 দিয়ে দিই তো 15 সেট হয়ে যাবে, ঠিক আছে? সো এভাবে আমি প্রাইভেট যে ভ্যারিয়েবলগুলো আছে বা যেই ভ্যারিয়েবলগুলোকে আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারি না, সেইগুলোকে এই গেটার সেটার ফাংশনের থ্রুতে আমরা অ্যাক্সেস করলাম। আচ্ছা, সেগুলোকে আমরা এভাবে অ্যাক্সেস করলাম। এখন কথা হলো যে এইটুক নিয়ে কারো কোশ্চেন আছে কিনা? এইটা আমাদের আজকে ক্লাসের মেইন টপিকের একটা বড় পার্ট। এটা নিয়ে কারো কোশ্চেন আছে কিনা আমি বারবার বলতেছি, কারণ হলো তুমি যদি না বুঝে যাও, আমি কিন্তু প্রত্যেক ক্লাসে বললাম না যে প্রত্যেক ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট থাকে। সো অনলাইন ক্লাসগুলোর অ্যাসাইনমেন্টগুলা আমি
মেইলের থ্রুতে নেই বা হ্যাঁ মেইলের থ্রুতে আমি নেই। সো ওগুলা ঠিক মতো কিন্তু করতে পারবা না তুমি যদি না বুঝে যাও। আর জিপিটি ইউজ করলে তো বোঝাই যায়, সেটা তো আর বলে লাভ নেই। একটা কোশ্চেন ভাইয়া, হ্যাঁ বলো। প্রাইভেটের বিষয়ে যে হুম আমরা ওগুলো ভেরিয়েবল সেট করলাম হুম হুম এবং এবং তারপর ওটাকে আলাদাভাবে পাবলিক করে অ্যাসাইন করলাম, হুম। তাও তো আমাদের মানে একই হয়ে গেল না? ওটা পাবলিকই হয়ে গেল না কেমন যেন? আচ্ছা সেটা পাবলিক হয়ে গেল, কিন্তু তোমার একটা ভ্যারিয়েবলের কিন্তু তুমি কিছু রেস্ট্রিকশন দিতে পারো। কেমন রেস্ট্রিকশন দিতে পারো? যে এই সেটার যে ফাংশনগুলো আছে, এই সেটারগুলোকে আমরা এখানে পাবলিক রাখছি। সো আমরা চাইলে সেটারগুলোকে আলাদা করতে পারি, বা নির্দিষ্ট কিছু ফাংশনকে আমরা শুধু সেটার অ্যাক্সেস দিতে পারি, ঠিক আছে? যেমন এই সেটার ফাংশন তো এখন পাবলিক করার কারণে সবাই ইউজ করতে পারতেছে, কিন্তু এটাকেও আলাদা করা যায়। মানে পাবলিক প্রাইভেটের বাইরেও, প্রোটেক্টেডের বাইরেও আর একটা কিছু ব্যাপার ফিচার আছে যেটা দিয়ে আমরা স্পেসিফিক কিছু সেগমেন্টে বা স্পেসিফিক কিছু ফাংশনের ভিতরে এগুলোর অ্যাক্সেস দেওয়া যায়, তখন সেটা কাজে লাগে বেশি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তুমি এখানে কিছু ক্যাপিংও করতে পারো। কেমন ক্যাপিং? যে এই যে সেটার ফাংশনগুলো যে লিখছো, সেটার ফাংশনে তুমি এই ভ্যালুগুলো যে সেট করা হচ্ছে সেখানে তুমি কিছু রেস্ট্রিকশন দিতে পারো। যে ধরো কিছু ইনভ্যালিড ভ্যালু আছে যে ভ্যালুগুলো দেওয়া সেট করা যাবে না, সো তুমি এখানে কিন্তু রেস্ট্রিক্ট করে দিতে পারো। ওই ভ্যালুটা চেক করে এখানে তুমি এক রেসপন্স দিয়ে দিতে পারো যে এই ভ্যালুটা সেট করা যাবে না। সো কিছু কিছু রেস্ট্রিকশন আনা যায়, ঠিক আছে? ডিরেক্ট অ্যাক্সেস, একদম আরেকটা ডিরেক্ট বিষয় অ্যাক্সেস ভাইয়া, আমি দিচ্ছি না। ওইটা তো একদম ডট ভাইয়া দিয়ে অ্যাক্সেস করে যা ইচ্ছা তাই করে ফেলতে পারতেছিলাম, কিন্তু এখন তোমার এখানে যেহেতু অ্যাক্সেস আছে, আমি এখানে বলে দিতে পারি যে ইফ ভি ইকুয়াল টু 5, আমি 5 সেট করতে দিব না, সো রিটার্ন করে দিব এরকম। তো ইনভ্যালিড ভ্যালু কিছু, তার মানে আমি কিছু না হইলেও একটু সিকিউরিটি ফিচার আমি আনছি, ঠিক আছে? এভাবে ভাইয়া আমরা যদি পাবলিক প্রাইভেটের মধ্যে a = 5 b = 10 দিয়ে দেই, হুম। তাহলে অন্য কোথাও এটা চেঞ্জ হবে না, তাই না? এরকম কিছু? এটা এভাবে যদি দিয়ে দেই, জি ভাইয়া। তাহলে যেটা হবে ইনিশিয়াল, এটা হলো ইনিশিয়াল ভ্যালু হিসেবে যখন এই অবজেক্টটা বিল্ড হবে তখন এই ভ্যালুগুলো সেট হবে। কিন্তু আমি চাইলে সেটা পরে আবার চেঞ্জও করতে পারবো এই যে এইগুলোর থ্রুতে। যেমন আমি যদি এই যে দেখো এইটা দুইবার প্রিন্ট করি, তোমার কাজ করে এই দুইবার প্রিন্ট করছি, সো একবার প্রথমবার 5 ডিফল্ট ভ্যালুটা প্রিন্ট হবে, এরপরে মানে অল্টার করার পরে নতুন ভ্যালুটা প্রিন্ট হবে। সো এই যে এরকম, সো প্রথমে হলো ডিফল্ট ভ্যালুটা দেখাচ্ছে, পরে হলো নতুন ভ্যালুটা যেটা সেট করা হয়েছে। বুঝতে পারছো? জি ভাইয়া। সো এটা ডিফল্ট ভ্যালু হিসেবে কাজ করবে আর কি তখন। সো কারো কোনো কোয়েশ্চেন? আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সো নেক্সট আমরা যেটা একটা দেখব, এটা হিউজ একটা পার্ট, ওটার ইনিশিয়াল টুক আমরা আজকে একটু আলোচনা করব। সেটা হলো কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টরের ওয়ার্ডটার মিনিং কি? যিনি তৈরি করেন। হ্যাঁ, যে তৈরি করে। তো আমাদের অবজেক্ট, আমরা কি বলছি যে আমাদের ক্লাস যেটা লিখি সেটা হলো একটা অবজেক্টের ব্লুপ্রিন্ট, ঠিক আছে? যেটা একটা অবজেক্টের ব্লুপ্রিন্ট। সো আমরা চাইলে এই যে যখন অবজেক্টটা ক্রিয়েট হবে তখন কিছু ছোট ছোট কাজ করে ফেলতে পারি। কেমন সেটা? ধরো এই যে আমরা যখন অবজেক্টকে যে এখানে যখন প্রথম ক্রিয়েট করছি তখন তো আসলে মেমোরি অ্যালোকেট হয়। সো মেমোরি অ্যালোকেট তো অটোমেটিকলি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা স্পেশাল কিছু টাস্ক করতে পারি। কেমন সেটা? এটা হলো যে ধরো আমাদের এবার এটা রেক্ট্যাঙ্গেল না, এটা এখন আবার কোয়াড্র্যাঙ্গেলই হয়ে গেছে।
কোয়াড্রাঙ্গেল। সো এখন এদের ভ্যারিয়েবল আগের মতোই আবার চারটা। সো চারটা ভ্যারিয়েবলের জন্য তুমি গেট সেট লিখবা আবার এতগুলা। সো ভ্যারিয়েবল বাই চান্স আরো ভ্যারিয়েবল বেশি, সো এত কিছু বারবার লিখবা, বারবার ভ্যালু এভাবে সেট করবা। সো এটা একটা ঝামেলা না? তার চেয়ে যদি এমন করা যেত, আমি যখন অবজেক্টটা ক্রিয়েট করতেছি তখনই যদি আমি অনেক ভ্যালুগুলো সেট করে দিতে পারতাম তাহলে অনেক সুবিধা হইতো। সো ওইটাই আর কি এখানে করব একটা, সেটা হলো কনস্ট্রাক্টরের থ্রুতে। সো কনস্ট্রাক্টর বেসিক্যালি একটা ক্লাস ক্রিয়েশনের সময় যেই একটা ফাংশন কল হয়। একটা ক্লাস থেকে যখন অবজেক্টটা ক্রিয়েশন হয় তখন একটা ফাংশন কল হয়, সেই ফাংশনটাকে আমরা বলি হলো কনস্ট্রাক্টর। সো প্রত্যেক ক্লাসে একটা ডিফল্ট একটা কনস্ট্রাক্টর থাকে, এই ক্লাসেও আছে, কিন্তু ডিফল্ট ক্লাস কনস্ট্রাক্টরটা একদম বেসিকভাবে আমি যদি কোনো কনস্ট্রাক্টর ডিক্লেয়ার না করি তাহলে ডিফল্ট কনস্ট্রাক্টরটা একাই সেট হয়ে যায়, বা সেটা আসলে এখানে ভিজিবল না, ওটা একাই ডিফল্টভাবে সেট হয়ে যাবে। কিন্তু তুমি যদি কোনো কাস্টম কনস্ট্রাক্টর সেট করো তখন হলো ডিফল্টটাকে আবার আলাদা করে লিখতে হয়। সো আমরা যেটা করব, একটা কাস্টম কনস্ট্রাক্টর লিখবো যেখানে আমার কোয়াড্র্যাঙ্গেল বানানোর সময় আমি ওর বাহুগুলা দিয়ে দিতে পারি, ওর বাহুর ভ্যালুগুলো আমি দিয়ে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, একটা কাজ করা যায়, সেটা হলো আমরা রেক্ট্যাঙ্গেল রাখি, কোয়াড্র্যাঙ্গেলের জন্য আমরা আলাদা একটা ক্লাস লিখবো, ঠিক আছে? তো ক্লাস কোয়াড্র্যাঙ্গেল, তো সেগুলোতেও প্রাইভেট হবে। আচ্ছা, ডিফল্ট কিছু না লিখলে কিন্তু প্রাইভেটই হয়। সো তুমি যদি কিছু না লেখো দ্যাট ইজ স্টিল প্রাইভেট। সো এবার পাবলিক দিয়ে আমি হলো অন্যান্য ফাংশন লিখবো। সো আমি এখানে গেটার সেটার না দিয়ে আমি এখানে ভাবলাম যে এই ভ্যালুগুলো আমি এডিটার করব না, শুধু শুরুর দিকে যখন আমি অবজেক্টটা বানাচ্ছি বা একটা কোয়াড্র্যাঙ্গেল যখন বানাচ্ছি তখন এই ভ্যালুগুলো সেট করে দিব। সেটা যদি করতে চাই তখন তোমাদের ওয়ে হলো এই কনস্ট্রাক্টর দিয়ে করা। সো কনস্ট্রাক্টর হলো একটা ফাংশন যেটা অবজেক্ট ক্রিয়েটের সময় কল হবে, ঠিক আছে? সো কনস্ট্রাক্টর লেখার সিস্টেমটা হলো, কনস্ট্রাক্টর একটা ফাংশন, ঠিক আছে? কনস্ট্রাক্টর একটা ফাংশন যেটা কোনো কিছু রিটার্ন করে না, বা ওর কোনো নাই, মানে রিটার্ন টাইপ নাই। সো ভয়েড না দিলেও হয় বেসিক্যালি। সো কোয়াড্র্যাঙ্গেল, আচ্ছা এটা তো আপার কেস দিব। সো কনস্ট্রাক্টরের জাস্ট একটা রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্টটা হলো কনস্ট্রাক্টর তো একটা ফাংশন, ফাংশনের যে নেমটা হবে সেই নেমটা আর ক্লাসের নেমটা সেম হওয়া লাগবে। সো তাহলে কোয়াড্র্যাঙ্গেল আর প্যারামিটার লিস্ট আর ভিতরে হলো বডি, এটা কিন্তু ফাংশন একটা। সো প্যারামিটার লিস্টে আমরা কি করব, সেই প্যারামিটার লিস্টেই আমরা এগুলার ভ্যালু নিয়ে নিব যে ভ্যালুগুলো আমার সেট করতে হবে, ঠিক আছে? তো ইন্টিজার এ, ইন্টিজার বি, ইন্টিজার সি, ইন্টিজার ডি, চারটা ভ্যালু নিয়ে নিলাম। আচ্ছা, এবার একটা কাহিনী চলে আসছে, মানে এখানে কিন্তু আমরা অন্য কিছু নিতে পারতাম, V1 V2 VT V3 বা MNPQ এগুলো নিতে পারতাম, কিন্তু আমি সেম নাম নিলাম। সেম নাম নিলে সুবিধা কি, আমার বুঝতে সুবিধা হবে। সো আমি এখন অ্যাসাইন করতে পারবো ভ্যালুগুলা। সে অ্যাসাইন এখন কিভাবে করব, A ইকুয়াল টু A, B ইকুয়াল টু B, C ইকুয়াল টু C, D ইকুয়াল টু D। এটা কি কারেক্ট? মনে তো হয় ভাইয়া। এটা কারেক্ট? আচ্ছা, দেখি কার কার মনে হয় এটা কারেক্ট। মানে এই যে কোয়াড্র্যাঙ্গেল আমরা যে ক্লাসটা লিখলাম সেই ক্লাসে কনস্ট্রাক্টরটা আমি লিখছি, এখানে কনস্ট্রাক্টরের ডেফিনেশন, এই কনস্ট্রাক্টরটা লেখা ঠিক আছে, এটা কার কার মনে হয় কারেক্ট? সো মেইন ঝামেলা কিন্তু এখানে। সো এটা যে কারেক্ট, কার কার মনে হয় কারেক্ট, একটু হ্যান্ড রেজ করো দেখি। আচ্ছা, এই যে দেখো এটা ঠিক আছে, খেয়াল করো। আচ্ছা, দুইজনের মনে হয় এটা কারেক্ট। আচ্ছা, আরেকজন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হাত নামাও, কয়েকজনের তো মনে হয়েছে। আচ্ছা, তো এটা আসলে কারেক্ট না। কেন কারেক্ট না? এই যে
এই যে ভ্যারিয়েবলগুলো আমরা লিখছি এখানে, এগুলো তো প্যারামিটার, তাই না? এই ফাংশনে যেগুলো আমরা পাস করব, সো প্যারামিটার। আর এইগুলো, এই ভ্যারিয়েবলগুলো হলো এই ক্লাসের একটা প্রাইভেট ভ্যারিয়েবল এ বি সি ডি। এগুলো আর এগুলো তো সেম না, আমরা নেমিং সেম করছি জাস্ট আমাদের বুঝতে যাতে সুবিধা হয়। কিন্তু আসলে যখন এটা লিখবা তখন এই এ কোনটা, এই এ কোনটা, এটা একটা ইরর ক্রিয়েট করবে। এটাকে বলে অ্যাম্বিগুইটি ইরর বা অ্যাম্বিগুয়াস। বলে চার্জ হচ্ছে, সো এইখানে এই অ্যাম্বিগুইটি ইরোটা ক্রিয়েট হবে যে এটা আসলে কোনটা বোঝাচ্ছে, এটা কি এই ক্লাসের এ নাকি এই ফাংশনটার এ। সো এই অ্যাম্বিগুইটি আমরা যদি দূর করতে চাই তাহলে তোমাকে মেনশন করে দিতে হবে কোনটা ক্লাসের এ আর কোনটা এই প্যারামিটারের এ। সেটা মেনশন করে কিভাবে? ছোট্ট একটা ওয়ার্ড আছে, সেটা হলো দিস কিওয়ার্ড। এটা ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা আছে, দিস কিওয়ার্ড দিয়ে বোঝায়, ম্যাক্সিমাম কেসে দিস কিওয়ার্ড দিয়ে বোঝায় হলো তুমি যেই কনটেক্সটে আছো সেই কনটেক্সটের প্যারেন্টকে বোঝায়। সো কিছু ফাংশন, কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেখানে দিস দিয়ে ওই ফাংশনকে বোঝায়, কিছু যেমন সি প্লাস প্লাসে দিস দিয়ে বোঝায় হলো আমি যে ক্লাসটা আছে সেই ক্লাসকে বোঝায়। সো দিস ডট এ তার মানে এই ক্লাসের এ কে বোঝাচ্ছে। আর পরের এটাকে তাহলে সেটা হলো প্যারামিটারের এ। সো সবগুলো হবে এরকম, দিস ডট বি, এটা দিস ডট সি, এটা দিস ডট ডি। সো এটা আমরা চাইলে এক লাইনেও লিখতে পারি, কিন্তু এভাবে লেখা যায়, কলনটা স্টিল রেখে এভাবে লেখা যায়। আচ্ছা, সো এটা হলো আমাদের কনস্ট্রাক্টর বিল্ড হয়ে গেছে। সো কনস্ট্রাক্টরকে তাহলে আমি ইউজ করব। এখন ইউজ করার সময় এইটা যে প্রপারলি কাজ করতে সেটা তো আমার বোঝা লাগবে। তাহলে আমরা ভ্যালুগুলো দেখার জন্য হয় আমি গেটার ফাংশন দিতে পারি, অথবা একটা নর্মাল ফাংশন বা ডিসপ্লে ইনফো এরকম কিছু ফাংশন লেখা যেতে পারে। ডিসপ্লে ইনফো যেটা হলো জাস্ট ওর ভ্যালুগুলা ডিসপ্লে করবে। সো সেটা একটা জিনিস প্রিন্ট করবে যে হ্যাঁ, সাইডস অফ দি কোয়াড্রাঙ্গেল এ বি সি ডি, মাঝখানে যদিও গ্যাপ আছে, সো এটা কোয়াইট পেইনফুল, আমার খারাপ লাগে। এটা করা যায়, ঝামেলা আছে। তো এভাবে আর কি আমি ধরো জাস্ট দুইটাই দেখাইলাম, না দেখাচ্ছে যেহেতু সবগুলোই দেখাই। আচ্ছা, সো এবিসিডি সবগুলো আমি দেখাইছি এখানে। সো এইটা জাস্ট এই ভ্যালুগুলো প্রিন্ট করবে। সো এখন আমাদের এটাকে কমেন্ট আউট করে দেই রেক্ট্যাঙ্গেলটা। তো এখন আমরা কোয়াড্রাঙ্গেল বানাবো। তো কোয়াড্রাঙ্গেলে আমাদের এখন বলছি যে আমরা যখন বিল্ড করতেছি, যখন এই অবজেক্টটা ক্রিয়েট হবে তখনই এই ফাংশনটা কল হবে। ফাংশন কল করে এই ভ্যালুগুলো সেট করা যাবে। সো আমার অবজেক্ট ক্রিয়েট হয়তো এখানেই, এই লাইনেই আমার এই ফাংশন কলটা এভাবে দিতে হবে। তো সেখানে আমি চারটা ভ্যালু পাস করে দিব, প্যারামিটার চারটা যেহেতু। সো 1 2 3 4 ধরো চারটা ভ্যালু দিয়ে দিলাম। চারটা ভ্যালু দিয়ে দিলে তাহলে অবশ্যই সেট হয়ে যাওয়ার কথা। এরপরে তাহলে কোয়াড ডট ডিসপ্লে ইনফো ফাংশনটা যদি কল করি তাহলে প্রিন্ট হওয়ার কথা, তাই তো? তো দেখি, maybe you meant to use, oh আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, my bad. মেম্বার অফ দ্য ডে, এই দেখো এই যে একটা ভুল গেছে, এটা মিস করে গেছি। আচ্ছা, এই যে দিস যেটা আছে না, দিস কিওয়ার্ডটা, এই দিস কিওয়ার্ডটা আসলে বললাম না এটা ওর প্যারেন্টকে পয়েন্ট করে। সো কোয়াড্রাঙ্গেলকে পয়েন্ট করতেছে। সো এটা একটা পয়েন্টারের মতো। সো পয়েন্টার থেকে তুমি যখন একটা পয়েন্টারের ভিতরের কোনো সাব ভ্যালু অ্যাক্সেস করতে নিবা তখন আর ডট দিয়ে কাজ করা যায় না, তখন একটা অ্যারো ইউজ করতে হয় এভাবে। সো এইটা ইউজ করতে হয় তখন, ঠিক আছে? সো এই যে, সো দিস ডট না দিয়ে দিস, এরপরে একটা পয়েন্ট অ্যারো সাইন, এটা দিয়ে সো এর ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করলাম, এরপর ভ্যালু সেট করে দিলাম। শেষ পর্যন্ত দেখো ভ্যালু সেট হয়ে গেছে, এরপরে কোয়াড্রাঙ্গেল প্রিন্ট হয়ে গেছে।
সো আমি যদি এখন আরেকটা বানাইতে পারি চাইলে, যে কোয়াড্রেঙ্গেল কোয়াড 2, এটার ভ্যালু ধরো ডিফারেন্ট ভ্যালু দিলাম। তো এটাও আমি সেম কাজ করতে পারি, কোয়াড 2 ডট ডিসপ্লে ইনফো, ওই ইনফোগুলো দেখার জন্য। তো এই যে ওই ইনফোগুলো যে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। সো বেসিক কনস্ট্রাক্টরের কথা ব্যাপারটা বোঝা গেছে। সেটা হলো আমাদের কনস্ট্রাক্টর, যেই কনস্ট্রাক্টর ইজ জাস্ট এ ফাংশন যেটা আমাদের ওই ক্লাসের ইনস্ট্যান্স বা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হওয়ার সময় কল হবে, ঠিক আছে। সো এই পার্ট নিয়ে কারো কোয়েশ্চেন আছে এই কনস্ট্রাক্টর নিয়ে? না ভাইয়া, আমার নেই। আচ্ছা, কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা, এখন ছোট্ট একটা জিনিস, সেটা হলো আমি ধরো এখন চাই আরেকটা বানাতে চাই 3, কিন্তু আমি বললাম যে না, আমি শুরুর দিকে ভ্যালুগুলো দিব না, শুরুর দিকে ভ্যালুগুলো দিব না। এইটা যদি এখন করি তাহলে এটা একটা ইরর জেনারেট করবে। কেন ইরর জেনারেট করবে? সেটা হলো আমরা বলছিলাম যে একটা ডিফল্ট একটা কনস্ট্রাক্টর থাকে যেটা ডিরেক্টলি কল হয় কোনো এরকম ভ্যালু পাস না করে কল হয়, যেটা ওর মেম্বারগুলোকে ইনিশিয়ালাইজ করে বা মেম্বার ভেরিয়েবল যেগুলো আছে সেটাকে ইনিশিয়ালাইজ করবে। সো আমি যখন কনস্ট্রাক্টর নিজে থেকে একটা লিখে ফেলবো, এটাকে তখন বলবো কাস্টম একটা কনস্ট্রাক্টর বা ইউজার ডিফাইন্ড একটা কনস্ট্রাক্টর, এটা আমি যেটা লিখছি। সো ইউজার ডিফাইন্ড কনস্ট্রাক্টর লিখবো, তখন ডিফল্টটা ওভাররাইট হয়ে যায়। সো ডিফল্টটা ওভাররাইট হলে তো সমস্যা, যে এভাবে তুমি অবজেক্ট ক্রিয়েট করতে পারবা না। সো তখন চাইলে যেটা করা যায়, ডিফল্টটা আবার লেখা যায়। সো ডিফল্টটা কেমন, এটা হলো কোয়াড্রেঙ্গেল, এরপরে জাস্ট ওপেন ব্র্যাকেট, যে ভিতরে ফাংশনের কোনো বডি নাই, ফাংশনের নেম আছে কিন্তু বডি নেই, তার মানে ওর ভিতরে কোনো কাজই নাই। সো এটা যদি জাস্ট দেই তাহলে এটা আর ইরর জেনারেট করতেছে না, এই অবজেক্টটা ঠিকই ক্রিয়েট হচ্ছে। সো এই অবজেক্টের এখন ভ্যালুগুলো যদি একটু দেখতে চাই তাহলে সব মনে হয় 0 0 আসার কথা, যেহেতু ও না, গার্বেজ ভ্যালু আছে, এই যে দেখো। তো ওর ভিতরে গার্বেজ ভ্যালু আছে, মেমোরির গার্বেজগুলো দেখাচ্ছে, যেহেতু ভ্যালুগুলো আমি সেট করিনি। আচ্ছা, সো এখন কথা হলো যে তাহলে এখন অবজেক্টটা ক্রিয়েট যেহেতু করে ফেলছে, এখন কি আবার কনস্ট্রাক্টরটাকে কল দেওয়া যাবে কি না, এটাকে কনস্ট্রাক্টরকে কল দিয়ে আবার ভ্যালু সেট করতে পারবো কি না, সেটা আসলে যায় আবার যায় না। কেন এটা বললাম, ধরো এইটার জন্য আমি ভ্যালুগুলো আবার নতুন ভ্যালু সেট করতে চাই, তখন কল দিতে পারবো। আসলে কিভাবে কল দিতে পারবো সেটা হলো এরকম, what3 ইকুয়াল টু কোয়াড্রেঙ্গেল, ব্র্যাকেটে হলো ভ্যালুগুলো দিব, ধরো 4 5 6 7 এটা দিব। সো এটা দিলে আবার ঠিক মতোই কাজ করবে, যে 4 5 6 7 ভ্যালু সেট হয়ে গেছে। কিন্তু এখানে আসলে যেটা হয়েছে, এই অবজেক্টটা আগের অবজেক্টটা ডিস্ট্রয় হয়ে বা আগের অবজেক্টটা ওভাররাইট হয়ে গেছে নতুন একটা অবজেক্ট দিয়ে। আগে যেটা ছিল সেটা ওভাররাইট হয়ে যাবে নতুন একটা অবজেক্ট দিয়ে, ঠিক আছে। সো এইখানে যখন কলটা হলো তখন ও একটা নতুন অবজেক্ট রিটার্ন করছে, সেই অবজেক্টটা এখানে অ্যাসাইন হয়ে যাবে, ঠিক আছে। সো এটা আসলে বেসিক্যালি তোমার আগের অবজেক্টটা থাকতেছে না। তো ওর ভিতরে যদি কোনো অন্য কোনো ভ্যারিয়েবলে চেঞ্জ করা হয়ে থাকে, সেই ভ্যারিয়েবলের চেঞ্জগুলোও থাকবে না, ওগুলোও রিসেট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর দেখছি, আর একটা ইউজার ডিফাইন্ড কাস্টম কনস্ট্রাক্টর আমরা দেখছি। সো আর আমরা গেটার সেটার দেখলাম, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদের কাছে একটা কোয়েশ্চেন, সেটা হলো আমরা যখন এই কাজটা করছি, এই যে কোয়াড্রেঙ্গেল 3 কে, বাকিগুলো একটু কমেন্ট আউট করে দেই, ডিসপ্লে কমেন্ট আউট করে দিই। সো কোয়াড্রেঙ্গেলকে যখন আমি এই যে নতুন একটা দিয়ে অ্যাসাইন করে দিচ্ছি, তখন তো ওইটা রিপ্লেসিভ হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা
এইভাবে কল দিচ্ছিলাম, তখন গার্বেজ জেনারেট করতেছিল, এই যে গার্বেজ। সো আমি যদি এটা চাই যে আমি যখন নিউ অবজেক্ট ক্রিয়েট করলাম উইথাউট পাসিং এনি ভ্যালু, তখন সবগুলা ভ্যারিয়েবল জিরো হয়ে যাক। এখন তো গার্বেজ হয়ে আছে, সো যাতে জিরো হয়ে যাক, এটা যদি করতে চাই তাহলে কি চেঞ্জ করতে হবে, কেউ বলতে পারবা? যখন শুরুতে অ্যাসাইন 0 করে দিব ভাইয়া। এখানে জি ভাই। এখানে এখানে ভ্যালু সেট করা আসলে একটা ভালো কাজ না। এটা ভ্যালু সেট করাকে এখানে এনকারেজ করা হয় না, কারণ এখানে মেমোরি তো পায় নাই। ঠিক আছে, তুমি যদি মেমোরি যেহেতু পায় নাই, সেটাতে যদি তুমি ভ্যালু অ্যাসাইন করো আর কোনো কারণে পরে যে সেটা যদি মেমোরি এক্সিডের ব্যাপার স্যাপার ঘটে, বা কিছু ক্ষেত্রে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের ব্যাপারগুলো যদি ডাইনামিক মেমোরি বলতে যদি আমি যদি এটাও করি যে ধরো ইন্টিজার একটা অ্যারে 5 4 6 7 এরকম যদি করি, এটাও তো কাজ করার কথা। কিন্তু আমরা জানি যে এটা কাজ করবে ঠিকই, কিন্তু আমরা জানি যে একটা ক্লাস যখন ক্রিয়েট হয় বা একটা ক্লাস যখন লেখা হয়, তখন তো আসলে কোনো ভ্যারিয়েবলগুলোর জন্য মেমোরি অ্যালোকেট করা নাই। সো কতটুকু মেমোরি লাগবে সেটা তো আসলে অ্যালোকেশন করার সময় দেখা হয়। কিন্তু এটা তো তুমি বাইরে এখানে আগে থেকে ডিক্লেয়ার করে দিছো যে ওর জন্য এতটুকু সাইজ এতটুকু। সো এটা একটা ব্যাড প্র্যাকটিস আর কি। ঠিক আছে, সো আমরা সেটা একটা কনস্ট্রাক্টরের ডিফল্ট ভ্যালু সেট করলে সেটা একটা কনস্ট্রাক্টরের থ্রুতেই সেট করা উচিত। সো আমরা যেহেতু এই স্টেজে সবগুলো ভ্যালু জিরো দিতে চাচ্ছি, সেক্ষেত্রে এই স্টেজটা ট্রিগার হয়তো ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়ে। সো তুমি ডিফল্ট কনস্ট্রাক্টরের ভিতরে সেগুলো জিরো অ্যাসাইন করে দিবা, যাতে যখন কোনো কনস্ট্রাক্টর কল ছাড়াই যখন অবজেক্ট ক্রিয়েট হয়, যাতে সবগুলো জিরো দিয়েই শুরু হয়, এগুলো জিরো সেট হয়ে যাবে ডিফল্ট কনস্ট্রাক্টরের থ্রুতে। ঠিক আছে, সো ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়েও আসলে কি অনেক কাজ করা যায়।